মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৫-২ বছর আগে রাষ্ট্রপতির পদ ছাড়লেন শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, জানি যে গতকাল বিকেল ৫টায় শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বর্তমান যিনি স্পিকার রয়েছেন তার কাছে। এবং ঠিক আমরা যেমনটি দেখেছি যে তার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্রটিতে যেমনটি সে তার নিজের অসুস্থতার কথা উল্লেখ করে কিন্তু পদত্যাগ করেছেন। এবং ঠিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসাবে দেখালেও কিন্তু তার এই বিদায় ঘটল জুলাই গণঅভ্যুত্থানের পর শুরু হওয়া দীর্ঘ বিতর্কের পটভূমিতে। এবং আমরা দেখেছি যে ঠিক জুলাইয়ের যে গণঅভ্যুত্থান তার পরপরেই কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, ঠিক সে সময় থেকেই কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে কিন্তু যে নানা রকম আলোচনা সমালোচনা আমরা দেখে এসেছি। এবং ঠিক সর্বশেষ তিনি গতকাল কিন্তু যে তার অসুস্থতার কারণ দেখে পদত্যাগ করছেন। তবে আরেকটি বিষয় যদি বলতে চাই যে ঠিক টানা তিনটি সরকারের সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এবং একই সাথে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান এবং পাঠিয়েছিলেন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি কিন্তু গতকাল জানিয়েছিলেন স্পিকার। এবং একই সঙ্গে সংবিধান অনুযায়ী যে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের কথাও কিন্তু ঘোষণা করেছিলেন স্পিকার। এবং তিনি কিন্তু এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এবং একই সাথে আগামী ৯০ দিনের মধ্যে যে সংসদ সদস্যের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এমনটি কিন্তু যে সংবিধানে বলা রয়েছে। এবং ঠিক এই সময় স্পিকারের কার্যাবলী পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এবং ঠিক যদি যে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে ঠিক গতকাল তিনি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করছেন এবং ঠিক আজকে কিন্তু তিনি বঙ্গভবন সেটি সেরে কিন্তু গুলশানে তার নিজস্ব একটু বাসা সেটিতে কিন্তু উঠবেন। এবং আমরা দেখতে পাচ্ছি একটু পরেই কিন্তু তিনি এখানে আসবেন এবং সেটিকে ঘিরে যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। একই সাথে আমরা একটু আগে দেখছিলাম এখানে র্যাব এবং সেনাবাহিনীর যে ডগ স্কোয়াড রয়েছে, ঠিক র্যাব এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াড দিয়ে কিন্তু পুরো এরিয়াটি তল্লাশি করা হয়েছে। এবং তিনি আসলে যে ফ্ল্যাটটিতে উঠবেন সেই ফ্ল্যাটটিও কিন্তু ইতিমধ্যে তল্লাশি করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই যে বাসাটিতে উঠবেন গুলশান ১-এর সেই বাসাটি নিচে কিন্তু তারা অবস্থান করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল রকম নিরাপত্তা কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। এবং এর পাশাপাশি একটু পরেই কিন্তু সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু এখানে আসবেন। তিনি এবং তার সহধর্মী সহ কিন্তু তারা গুলশানের এই বাসাটিতে কিন্তু উঠবেন। আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু এই বাসাটি যে ভিতরের যে কার্যক্রম রয়েছে রং করা থেকে শুরু করে সকল রকম কার্যক্রম কিন্তু করা হয়েছিল। এখন সকল রকম ভাবেই যে তাদের সকল রকম কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে। তবে আজকে ঠিক ১২টায় এখানে আসার কথা থাকলে একটু পরেই কিন্তু তিনি এখানে আসবেন, এসে কিন্তু এই বাসাটিতে উঠবেন। এবং এই বাসাটিতে ওঠার যে সকল রকম প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা দুটোকে দেখানোর চেষ্টা করি পুরো এলাকা জুড়েই কিন্তু এখন র্যাব, সেনাবাহিনী এবং পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা অবস্থান করছেন এবং কঠোর যে নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। দর্শক, জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে কিন্তু শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর থাকলেও কিন্তু আমরা দেখেছি যে তিনি একমাত্র রাষ্ট্রপতি তিনি এই রাষ্ট্রপতি থাকাকালীন সময় তিনটি সরকারকে শপথ পাঠ করিয়েছেন। আমরা দেখছিলাম ২৪-এর গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার সভানেত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করেন এবং তারপরে কিন্তু সংবিধান অনুযায়ী তিনি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন এবং ঠিক তিনি কিন্তু সেই সরকারকে শপথ পাঠ করেছিলেন। এবং এর পাশাপাশি তারপরে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি দীর্ঘ সময় দেশ পরিচালনার পর কিন্তু তারা আজ সাধারণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সেটি দিয়েছেন। এবং ঠিক সেটিতেও সেই নির্বাচনের পর আমরা দেখেছি যে বিএনপি সরকার গঠন করেছে এবং ঠিক সেই সরকারকেও কিন্তু তিনি শপথ পাঠ করেছেন। যদি বলতে চাই যে তিনি তার রাষ্ট্রপতি থাকলেন সময় তিনি একে তিনটি সরকারের সময় তিনি দায়িত্ব পালন করছেন। এবং যদি জানিয়ে রাখতে চাই যে তিনি ২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, সেই হিসাবে তার মেয়াদ শেষ হওয়ার কথা কিন্তু ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু ২১ মাস
মেয়াদ শেষ হওয়ার প্রায় আগে কিন্তু প্রায় 21 মাস আগে বঙ্গভবন ছাড়ছেন কিন্তু আজকে তিনি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তিনি যেখানে 2028 সাল পর্যন্ত বঙ্গভবনে থাকার কথা ছিল, কিন্তু ঠিক তার 21 মাস আগেই কিন্তু তাকে বঙ্গভবন ছাড়তে হয়েছে। আমরা গতকালকে যেমনটি দেখেছি, তিনি তার অসুস্থতার কথা উল্লেখ করে এবং তার যে অসুস্থতা সে বিষয়টিও কিন্তু তিনি উল্লেখ করে স্পিকারের কাছে তার পদত্যাগপত্রটি জমা দিয়েছেন এবং স্পিকার কিন্তু সেটি গ্রহণ করেছেন। এবং সংবিধান অনুযায়ী যে স্পিকার তিনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব আবার গ্রহণ করেছেন এবং স্পিকারের জায়গায় এখন কিন্তু যে ডেপুটি স্পিকার রয়েছেন কাছার কামাল, তিনি তার দায়িত্ব পালন করবেন। এবং যেমনটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে গুলশানের ঠিক এই বাসাটিতেই কিন্তু উঠছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং ইতিমধ্যে কিন্তু তার সকল রকম যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং ঠিক হয়তো বা একটু পরেই তিনি এখানে আসবেন সরকারি প্রোটোকলে, সেই প্রোটোকলে এসেই কিন্তু তিনি এই বাসাটিতে থাকবেন।